থেকে পেনশনের টাকা তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ৭০ বছর বয়সী মনিরুল ইসলাম, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সবকিছু উলটপালট। জামায় ময়লা লেগেছে এই কথার ফাঁদে ফেলে তাকে পাঠানো হলো বাথরুমে, আর সেখানে মিলিয়ে গেল ৩ লাখ টাকা। পাবনায় ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। রোববার দুপুরে সোনালী ব্যাংকের পাবনা প্রধান শাখায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মনিরুল ইসলাম সরকারি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী। তার বাড়ি পাবনার কাশীনাথপুরের হরিদেবপুর এলাকায়। সেদিন তিনি পেনশনের ৩ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। মনিরুল ইসলামের ভাষ্য, ব্যাংকের ভেতরেই ৪ জনের একটি চক্র তার কাছে এসে জানায় তার জামায় নাকি ময়লা লেগেছে। তারা পরামর্শ দেয় বাথরুমে গিয়ে পরিষ্কার করে আসতে। সরল বিশ্বাসে তিনি টাকার ব্যাগ হাতে নিয়ে বাথরুমে যান। অভিযোগ, চক্রের সদস্যরাও পিছু নেয়। বাথরুমে ঢুকে জামা পরিষ্কার করার সময় মুহূর্তের মধ্যে তার টাকার ব্যাগ উধাও হয়ে যায়। বুঝতে পেরে তিনি চোর চোর বলে চিৎকার করে বেরিয়ে আসেন এবং ধাওয়া দেন, কিন্তু ততক্ষণে চক্রটি ব্যাংক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী পাবনার সদর থানাতে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজিনুর রহমান বলেন, ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ধন্যবাদ। আসলে ব্যাংক ডাকাতির যে ঘটনাটা এখানে ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। এটা বিষয়ে আমাদের জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সহ আমরা তৎপর আছি এবং আমরা আসলে খুব শীঘ্রই এটা নিয়ে একটা ভালো ফলাফল দিতে পারবো এবং আমরা এটা নিয়ে কাজ করছি। যেহেতু বিষয়টা তদন্তাধীন, এই বিষয়ে আমি এখনও কিছু বলতে পারছি না, বাট আমরা খুব আশাবাদী শীঘ্রই এটার একটা ভালো। ব্যাংকের ভেতরে এমন কৌশলী চুরি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পেনশনের সঞ্চয় হারিয়ে হতাশ মনিরুল ইসলাম এখন অপেক্ষায় চক্রটি ধরা পড়বে কিনা আর তার কষ্টার্জিত অর্থ ফেরত মিলবে কিনা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবেই বৃদ্ধকে টার্গেট করেছিল। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।